আসসালামু আলাইকুম। আজকে মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং সাবজেক্টের অষ্টম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। অধ্যায়টির নাম 8086 মাইক্রোপ্রসেসরের নতুন বৈশিষ্ট্যসমূহ। 16 বিটের মাইক্রোপ্রসেসর। যে মাইক্রোপ্রসেসরের অ্যারিথমেটিক লজিক ইউনিট একসাথে 16 বিট ডাটা নিয়ে কাজ করতে পারে তাকে 16 বিটের মাইক্রোপ্রসেসর বলা হয়। বিভিন্ন প্রকার 16 বিটের মাইক্রোপ্রসেসরের নাম এবং মেমোরি অ্যাড্রেসিং ক্যাপাসিটি নিম্নের ছকে দেওয়া হলো। অধ্যায়ভিত্তিক যা পড়তে হবে: 8.2 ইন্টেল 80286 মাইক্রোপ্রসেসরের রিয়েল মোড এবং প্রোটেক্টেড মোড অপারেশন সম্পর্কে ধারণা। এখান থেকে সংজ্ঞাগুলো পড়লেই হয়ে যাবে। 8.3 প্রোটেক্টেড মোডে মেমোরি অ্যাড্রেসিং পদ্ধতি চিত্র দেখে বর্ণনা লিখবে। সুপার স্কেলার আর্কিটেকচার, এক্ষেত্রে সুপার স্কেলার আর্কিটেকচার কি, এরপর চিত্র অঙ্কন করে চিত্র থেকে বর্ণনা লিখতে হবে। 8.6 পেন্টিয়াম প্রসেসরের বিআইএসটি এর কার্যাবলী। এখান থেকে আমরা পেন্টিয়াম 4 এর বৈশিষ্ট্যগুলো পড়ে নিব। এরপর 8.7 মাল্টি প্রসেসিং এবং প্যারালাল প্রসেসিং এর বর্ণনা। এখান থেকে আমরা মাল্টি প্রসেসিং এবং প্যারালাল প্রসেসিং এর সংজ্ঞা লিখব এবং মাল্টি প্রসেসর সিস্টেমের বৈশিষ্ট্যসমূহ পড়তে হবে। এরপর মাল্টি প্রসেসর সিস্টেমের সুবিধা পড়তে হবে, মাল্টি কোর, ডুয়েল কোর, কোয়াড কোরের সংজ্ঞা এবং মাল্টি কোর মাইক্রোপ্রসেসরের সুবিধা। এরপর পড়তে হবে প্যারালাল প্রসেসিংয়ের সুবিধা ও অসুবিধা। অতি সংক্ষিপ্ত 2010 থেকে 2021, সংক্ষিপ্ত 2010 থেকে 2021 এবং রচনামূলক 2010 থেকে 21-এর মধ্যে যে প্রশ্নগুলো আসছে ওগুলো পড়তে হবে।